রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, কাফিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, दिल्ली निजामुद्दीन আউলিয়া এলো। अपने इलाके में तो कुत्ता भी शेर होता है, সেটার উদাহরণ তো আপনারা দেখেছেন। এখানে তো লোকজন অনেক বড় বড় হাবভাব নিয়ে নিজেদেরকে বড় বড় নেতা বলে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন, দেখেছেন তো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের সিদ্ধান্ত নিয়ে, নিজেদের ডিসিশন নিয়ে এটা প্রকৃত অর্থে প্রমাণ করেছেন যে তারা কোনো গদ্দার মির্জাফরদের সঙ্গে নেই, তারা শওকত মোল্লার সঙ্গে আছে, তারা ভাঙড় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তারা আপামর ভাঙড়বাসীর সঙ্গে আছে। আজকে যারা চায় যে ভাঙড়ে অশান্তি সৃষ্টি হোক, যারা চায় যে ভাঙড়ের ছোট ছোট বাচ্চাদের হাতে গোলা বন্দুক উঠে যাক, বোম উঠে যাক, যারা চায় যে ভাঙড়ের মা বোনেরা অশান্তিতে থাকুক, তাদের জামানত বাজেয়াপ্ত আপনাদেরকে করতে হবে এবং তাদেরকে বেছে নিতে হবে যারা ভাঙড়ে শান্তি এবং শৃঙ্খলা আনছে, যারা চাইছে যে ভাঙড়ে উন্নয়ন হোক, যারা ভাঙড়ে আলোর ব্যবস্থা করছে, রাস্তার ব্যবস্থা করছে, জলের ব্যবস্থা করছে, পাকা বাড়ির ব্যবস্থা করছে, এবং সেটা কোনো আইএসএফ নয়, তার নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। আইএসএফকে বলবো যে আগে ভাঙড় সামলা, পরে ভাববি বাংলা। মোল্লার বক্তব্য শুনতে এসেছি এবং আজকে এই মঞ্চ থেকে আপনারা যেমন অনুপ্রেরণা নিয়ে ফিরবেন, ঠিক সেরমভাবেই আগামী 2026-এর বিধানসভাকে মাথায় রেখে আমিও অনুপ্রেরণা নিয়ে ফিরব যে পরের বার যখন আবার আমি ভাঙড়ে আসব, তখন সরকারদা আমাদেরকে কি কর্মসূচি দেবে তার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এবং এগিয়ে যাব। কাজে আমার কাছেও আজকে এটা একটা রাজনৈতিক কর্মী সম্মেলন, যেখানে সায়নী ঘোষ আপনাদের সাংসদ, আজকে একজন আপনাদের মতোই কর্মী, এবং আপনারা আজকে যেই নির্যাস এখান থেকে নিয়ে যাবেন, সেই নির্যাস নিয়ে আমি আমার বাড়িতে ফেরত যাব। আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি শওকতদাকে, এবং তার আগে আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ এর আগেও একটি প্রোগ্রাম ছিল এবং আমার আসার কথা ছিল সেদিন, কিন্তু পারিবারিক কিছু দুর্ঘটনার জন্য শেষ মুহূর্তে আমাকে প্রোগ্রামটি ক্যান্সেল করতে হয়। এবং আমি জানি যে একটা এরকম পরিসরের প্রোগ্রামে যেখানে মানুষ আশা করে থাকেন যে আমাদের সাংসদ, যাকে আমরা এত এত ভোট দিয়ে জিতিয়েছি, সে আমাদের মধ্যে উপস্থিত হবে, আমাদের সঙ্গে আমাদের সুখ দুঃখ ভাগ করে নেবে, সে যখন শেষ মুহূর্তে এসে পৌঁছতে পারে না, তখন আপনাদের খারাপ লাগে। তাই আমি শওকতদার কাছে এবং এখানে যারা যারা প্রত্যেকে ভাঙড় তৃণমূল কংগ্রেসের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি আগের দিন আসতে পারিনি। কিন্তু এইটুকু মনে রাখবেন যে সায়নী ঘোষ হিল্লি, দিল্লি, ভারতবর্ষ, বিদেশ যেখানেই থাকুক না কেন, তার মন সবসময় পড়ে থাকে যাদবপুর লোকসভায়, তার মন পড়ে থাকে যাদবপুরে, বারুইপুরে, ভাঙড়ে, সোনারপুরে, টালিগঞ্জে। এবং আমি আপনাদের কাছে যখন আসি আমার মনে হয় যে আমি বাড়ি ফিরেছি, সেই আরামটুকু আমি অনুভব করি। কাজে নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন, কারণ আপনারা যদি না থাকতেন তাহলে আমরা এই মঞ্চতে থাকতে পারতাম না। আমাদের নেত্রী বলে যে আমার কর্মীরা হচ্ছে আমার শিরদাঁড়া, তারা হচ্ছে আমার ব্যাকবোন, আমার সংগঠন হচ্ছে আমার শক্তি। এবং যতদিন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কথা আমি ভাবি না, কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কর্মীরা রয়েছে, ততদিন তৃণমূল কংগ্রেস থাকবে। কাজে সেই জন্য আমরা আপনাদের লিডার নই, আপনারা আমাদের লিডার। আপনারা আছেন বলে আমরা এগিয়ে চলার শক্তি পাই। আমার অনেক পছন্দের একটা গান আমি বসে বসে গুনগুন করছিলাম, অনেকদিন পরে আমি শুনলাম। রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, কাফিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো। পরের বার গানটা পুরোটা শিখে আসবো, আপনাদেরকে শোনাবো, কথা দিলাম। আপনারা ভালো আছেন তো? জোরে বলুন। আপনারা খুশি তো? আপনারা বুঝতে পারছেন তো যে আমি কি বলছি আপনাদের? দেখুন, আজকে এই মঞ্চে অনেকে দাঁড়িয়ে বলছিলেন যে সায়নীদি দিল্লিতে গিয়ে বক্তব্য রাখেন, শক্তিদা বললেন। আমি অনেক কৃতজ্ঞ শক্তিদার কাছে, কৃতজ্ঞ কারণ শক্তিদাকে আমি মনে করি না যে উনি আমাদের প্রবীণ নেতা, আমি মনে করি উনি আমাদের নবীন নেতা। এবং শক্তিদা যেই রকমভাবে যেভাবে দৌড়ঝাঁপ করে এখন অবধি সংগঠন সামলাচ্ছেন, সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে। এবং যেই ভালোবাসা, যেই আবেগ নিয়ে উনি দলের জন্য কথা বলেন, দলের জন্য লড়াই করেন,
সেই আবেগ থেকে যুবদের অনেক কিছু শেখা আছে, আমি শিখি। শক্তিদা বলছিলেন, আরও অনেকে বলছিলেন যে দিদি দিল্লিতে গিয়ে বক্তব্য রেখেছেন ভালো, আমরা গর্ববোধ করি যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে দিদি ভাঙড়ের মানুষ তথা যাদবপুরের মানুষের জন্য লড়াই করে। কেন করি জানেন? কারণ আমি জানি যে আপনারা এখানে রয়েছেন, আপনারা দেখছেন যে যেই মেয়েটাকে আমরা জিতিয়ে, যে আমাদেরকে এত স্বপ্ন দেখিয়ে, এত আশা দিয়ে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ ভোট নিয়ে দিল্লি গেল, সে তার কথা রাখতে পেরেছে কিনা। আমি কথা দিয়ে কথা রাখি, কারণ আমি তৃণমূল কংগ্রেস করি। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা শুধু কথা বলে না, তারা শুধু প্রমিস করে না, তারা কথা দিয়ে কথা রাখে। এবং দিল্লিতে গিয়ে তো বলতে হবে, क्योंकि अपने इलाके में तो कुत्ता भी शेर होता है, अपने इलाके में तो कुत्ता भी शेर होता है। আমি শক্তিদাকে বরণ করার জন্য আমি আইএনটিটিসি 2 সভাপতি আছে, শামীম আছে, আমাদের রাকেশ আছে এবং আয়নাল ভাই আছে, 3 আইএনটিটিসির ব্লকের সভাপতি। আমি তিনজনকেই বলবো যে শক্তিদাকে বরণ করে নেওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যাও যাও, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। সবাই মিলে একটু করতালি দিবেন, আমি অনুরোধ করছি সকলকে একটু জোরে একটু করতালি দিন। আচ্ছা, এবারে বরণ কন্যার জন্য অনুরোধ করবো আমাদের ভাঙড় টু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সোনালী বাছাড় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি সোনালী বাছাড়কে বরণ করে নেওয়ার জন্য আমি পঞ্চায়েত সমিতির সদস্য আসমাকে বলবো যে সোনালী বাছাড়কে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমরা বরণ করে নেব আমাদের পঞ্চায়েত সমিতির 1 নম্বরের সভাপতি ঝর্ণা মণ্ডল। আমি ঝর্ণা মণ্ডলকে বরণ করে নেওয়ার জন্য, কে আছে ওখানে? তুই না? কে? কি নাম? না না, আরো মেয়েরা রয়েছে, একটা বলে। আচ্ছা, ওই তুই না, বরণ করে নাও। এরপরে আমাদের ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের শোয়েব ভাই আছে। আমি শোয়েব ভাইকে বরণ করে নেওয়ার জন্য শোয়েব ভাইকে বরণ করে নেওয়ার জন্য আমি ব্যবতা 2 এর প্রধান সাবিরকে বলবো শোয়েব ভাইকে বরণ করে নেওয়ার জন্য। সাবিরকে বলবো বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমাদের যতজন নেতৃত্ব আছে আমি আমাদের নেতাদের বলবো যে সকলের উত্তরীয় পরিয়ে সকলকে বরণ, আমি লাস্টে সকলকে বরণ করে নাও, যারা আছে সবাইকে বরণ করে নাও। দাদা তুমি চালু করে দিয়েছো, এবার তোমাকে বরণ করে দিই দাদা। আগে আপনি